হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাব উলুবেড়িয়া কালীমারি মন্দির বা শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দির। তো হাওড়া থেকে যেতে গেলে কিভাবে যাবেন পুরো ডিটেলস আজকে আমি জানাবো। তো এখন আমি আছি উলুবেড়িয়া রেল স্টেশনে। তো মন্দির যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে, তো কিভাবে যাবেন পুরো আমি দেখাবো এবং আপনাদের জানাবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখবেন, তবেই বুঝতে পারবেন। সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, এই হচ্ছে সেই ঠাকুর আর এই হচ্ছে সেই মন্দির। তো সেখানে আমি যাব। তো আমি এখন রয়েছি উলুবেড়িয়া রেল স্টেশনের বাইরে। তো কিভাবে যাব দেখুন, দেখতে থাকুন। তো স্টেশন থেকে বেরিয়েই সামনে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো আরেকবার বলি, হাওড়া থেকে যেতে গেলে হাওড়া টু মেদিনীপুর যে কোনো লোকাল ধরে উলুবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে 10 মিনিট, অর্থাৎ 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব। তো আজকে আমি দেখাবো সেই মন্দির এবং তার ঐতিহাসিক কথা শোনাবো। তো দেখতেই পাচ্ছেন, এখন 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 আমি রয়েছি উলুবেড়িয়া বাজার। তো এই রাস্তা ধরেই আমাকে যেতে হবে। আপনারা চাইলে হেঁটে বা টোটো বা অটো করে যেতে পারেন। তো এই সোজা রাস্তা ধরেই যাব। তো সামনে একটা বাঁক আছে, ওই বাঁক দিয়ে বাঁ দিকে বেঁকে যেতে হবে। তো দেখতে থাকুন। তো শোনাবো আজকে উলুবেড়িয়া মন্দিরের ঐতিহাসিক কথা। তো রাস্তা লোকজন খুবই কম আছে, কারণ এখন সকালবেলা, তাই এতটা ভিড় নেই। সন্ধেবেলা বা বিকাল টাইমে বেশ বাজার ভালোই ভিড় থাকে।
রাস্তা ধরে সামনে পৌরসভা পড়বে। তো পৌরসভা, এই যে সামনে পৌরসভা দেখা যাচ্ছে, উলুবেড়িয়া পৌরসভা, সেই পৌরসভা ধরেই সোজা রাস্তা, কোনো বেঁকাবেকি করবেন না, একদম সোজা রাস্তা। তো আর বেশিক্ষণ নেই, চলুন সঙ্গে থাকুন, দেখাবো। চলে এসেছি কালীবাড়ির ঠিক সামনে। তো সেখানে একটা জিনিস দেখে ভালো লাগলো, একটা ক্যাম্প করা হয়েছে, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চক্ষু স্বাস্থ্য পরীক্ষা, তারিখ 3রা মার্চ 2024 রবিবার। তো এই ক্যাম্পে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। তো আমি কালীবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, আর হয়তো 5 মিনিটের মধ্যেই ঢুকে যাব। এই দেখতে পাচ্ছেন চারিদিকে কত ফলের দোকান, এবং রাস্তায় প্রচুর লোক। তো রাস্তার দুধারে রয়েছে প্রচুর ফলের দোকান এবং বিভিন্ন ধরনের দোকান। সেখান থেকে আপনি ফল কিনে পুজো দিতে পারেন। রয়েছে নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। তো এই রাস্তা ধরেই সোজা চলে যাবেন, দেখতে পাবেন কালীবাড়ির একটি বড় গেট। তো দেখাবো সেই গেটটিকে, সেই গেটটি দেখলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আপনি কালীবাড়িতে চলে এসেছেন। তো দেখতে থাকুন। এবং এই কালীবাড়ির চারিপাশে রয়েছে প্রচুর বাড়ি। ওই যে দেখাচ্ছি সেই গেট, এই গেটটি দেখলেই বুঝতে পারবেন যে আপনি কালীবাড়িতে চলে এসেছেন। তো গেটের মিডিল দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি সোজা গিয়ে কিছুটা গিয়ে সামনে ডান দিকে যে একটা ছোট্ট রাস্তা আছে, ওই রাস্তা গেলেই সামনেই বাঁ দিকে কালীবাড়ি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
তো প্রথমেই দেখাবো মন্দিরের চারিপাশে অনেক শাখার দোকান রয়েছে। এই দোকানগুলি এত শাখা বিক্রি করার কারণ হলো, আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন যে কোনো মেয়ে বিয়ে হবার আগে এখানে মায়ের আশীর্বাদ ও শাখা পড়তে আসেন। বিশেষ করে যারা মা কালীর ভক্ত, তারা সারা দিন রাত্রি এই মন্দিরের চত্বরে এসে বসে থাকেন। তারা নাকি মায়ের কথা শুনতে পান, তাই তারা মায়ের মন্দিরে এসে বসে থাকেন। এরপর আমি মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করলাম। তো আমাকে ছবি তুলতে বা ভিডিওগ্রাফি করতে নিষেধ করছিল। তো এখানে লেখাও আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা ভুলেও করবেন না। তো আমি তাদের সাথে কথা বলে বেশিক্ষণের জন্য নয়, অল্পক্ষণের জন্য ভিডিও করেছি আপনাদের দেখাবো বলে, খুব রিস্ক নিয়ে। তো দেখতে থাকুন মন্দিরের ভেতরে কিরকম একটা সুন্দর পরিবেশ, খুব সুন্দর মন্দিরগুলি এবং খুব সুন্দরভাবে সাজানো আছে মন্দির। তো মন্দিরটি হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থান করে আছে। এই মন্দিরটি প্রায় 100 বছর আগে 17ই বৈশাখ 1327 সালে তৎকালীন উলুবেড়িয়া মহকুমার শাসক শ্রী যতীন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। মন্দিরে ঢুকলে আপনারা দেখতে পাবেন একটি দুর্গা মন্দির আছে। সেই মন্দিরটি প্রতি বছর নিয়ম করে দুর্গাপুজো হয়। ওই যে সামনে মন্দিরটি রয়েছে, সেই ভদ্রলোক আমাকে বললেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন আন্দুলের জমিদার শ্রী শৈলেন্দ্র মিত্র 1 বিঘা জমি দান করেছিলেন। তার উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। তো মন্দিরটি হুগলি নদীর তীরে ঠিক পশ্চিম দিকে অবস্থিত, তাই এখানে একটি বড় নদী রয়েছে। এই নদীর চারিদিকে বসার জায়গাও রয়েছে, চাইলে আপনারা এসে বসতে পারেন। তো ভিডিওটি বেশি বড় করব না, আজকের মতো ভিডিও এখানেই শেষ। তো চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও কিছু দিনের মধ্যেই আসবে। সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।